নবীজি বলেন, সহিহ বুখারীতে হাদিসটি পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইন্নামা, নিশ্চয় আমি, বুইস্তু উলামায়ে ইকরাম আছেন মাজহুলের সিগা, আপনারা বুঝবেন প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আছে না গ্রামারে, প্যাসিভ ভয়েস আছে না। বুইস্তু হলো পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস, বা আমরা আরবিতে বলি এটা হলো মাজহুলের সিগা এবং মাজির মাজহুলের সিগা। নবীজি বলছেন, ইন্নামা বুইস্তু, আমি ইচ্ছে করে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমাকে পাঠিয়েছেন, লিউতাম্মিমা, যাতে আমি পরিপূর্ণতা দিতে পারি, আখলাক, যে আখলাক বলতে যা আছে সর্বোচ্চ আখলাক যার তিনি মুহাম্মাদুর। ও আল্লাহর বান্দারা, হাটে যায় উত্তম বেগুন কিনেন না নরমাল? টাকা দিয়ে কিনবেন, নরমাল কেনার সুযোগ আছে? কেনার সুযোগ নাই। এবার মাছ কিনতে গেলেন, যেটা নড়ে সেটা নিবেন না মরাটা? মরাটা তো নেন না। কি বলেন? বাড়িয়ারি অনেক সময় বকে, হ্যাঁ মরাটা কেন নিয়ে এসছো, এটা তো নরম হয়ে গেছে। মাছ কেনার সময় আপনি উত্তমটা খুঁজেন, বেগুন কেনার সময় উত্তমটা খুঁজেন, ও আল্লাহর বান্দারা পটল কেনার সময়ও উত্তমটা খুঁজেন, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে আপনি উত্তমটা খুঁজবেন না? খুঁজবেন কি খুঁজবেন না? তাহলে আল্লাহ বললেন, নবীজি হাদিসে বুখারীর riwayat, যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে যত আদর্শ হতে পারে সবচেয়ে উত্তম আদর্শের পরিপূর্ণতা দান করার জন্য একজনকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি মুহাম্মাদুর। তাহলে আদর্শ মানবেন কার? একটু বলার, আমি আল্লাহর আদালতে যেন বলতে পারি, আমি আপনার বান্দাদেরকে আল্লাহ আমি বলায় নিয়েছি, বাকি উনারা মসজিদ থেকে বাইরে হয়ে কার আদর্শ মানিছে এটা আমি জানি না। কি বলেন? আসমান কার, জমিন কার, যে ঘরে বসে আছেন এটা কার ঘর? তাহলে দুনিয়ার সুপ্রিম কোর্ট, আদালত, দুনিয়ার ওই কি বলেন সংসদ ভবনে আল্লাহর আইনের কথা হোক আর না হোক, এই জায়গার কার আইনের কথা হবে? কারণ ঘর কার? আপনার বাড়িতে এসে যদি অন্যজনা নেতামু করে, লিডারি করে, তাহলে কি আপনি সুপুরুষ না কাপুরুষ? আপনার বাড়িতে আপনার নেতৃত্ব চলে না, চলে প্রতিবেশীর নেতৃত্ব, তো আপনি সুপুরুষ না কাপুরুষ? কারণ যদি আপনি সুপুরুষ হতেন, আমার বাড়ি নেতৃত্ব চলবে আমার, কাকে রাখবো কাকে রাখবো না, কাকে বের করে দেবো, এটা কি অ্যাজ ইওর উইশ না? আমি যেটা ভাববো সেটাই হবে চূড়ান্ত, তাই না? ঘর কার? ঘর কার? অতএব আপনারা পার্লামেন্টে কার আইন মানবেন আমি জানি না, যদিও মাঝে মধ্যে আমরা বলি আপনি মসজিদ থেকে বের হয়ে কার আইন মানবেন জানি না, কিন্তু এখানে যার আইনের কথা হবে তিনি কে? এবার আসেন, তাহলে একজনকেই উত্তম আদর্শের জন্য পাঠানো হয়েছে, তিনি মুহাম্মাদুর। দ্বিতীয় আর কে উত্তম আদর্শের অধিকারী? আসমানের নিচে জমিনের উপরে নেই। আপনি যার আদর্শ মানছেন তার ব্যাপারে কোরআনে নির্দেশনা নেই, আপনি যার কি বলেন সবকিছু ফলো করেন, মডেল হিসাবে মানেন, তার নির্দেশনা হাদিসে নেই। হাদিস এবং আয়াতে যাকে মানার কথা বলা হয়েছে তিনি মুহাম্মাদুর। এবার আসেন আরো ক্লিয়ার হন। আন সা'দ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু ক্বাল সাআলতু আয়েশাতা ফাকুলতু ইয়া উম্মাল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহি ক্বালাত আলাস্তা তাকরাউল কুরআন কুলতু বালা ক্বালাত ফাইন্না খুলুকা নাবিয়িল্লাহি কানাল কুরআন রাওয়াহুল মুসলিম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হাদিসটি সা'দ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজির স্ত্রীদের মধ্য থেকে যিনি অধিক হাদিস riwayat করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সা'দ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীর স্ত্রী, ওগো উম্মাহাতুল মুমিনিন, নবীজির আদর্শ সম্পর্কে আমাদেরকে একটু বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আলাস্তা তাকরাউল কুরআন,
ও নবীর সাহাবী, তুমি কি কোরআন পড়ো নাই? হযরত সাদ ইবনে হিশাম বললেন, কুলতু বালা, ওগো নবীর স্ত্রী, জি। ও উম্মাহাতুল মুমিনিন, আমরা তো কোরআন পড়ি। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্না খুলুকা নাবিয়িল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। আম্মা জান আয়েশা বললেন, ও সাদ ইবনে হিশাম, শোনো, কুরআনুল কারীমে যত হা বোধক আদেশ আছে এটাই নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে যত না বোধক নির্দেশনা আছে এটাই নবীজির চরিত্র। অতএব নবীজির চরিত্র জানার জন্য আর অন্য ইতিহাসের বই পড়া লাগবে না, অন্য কিছু পড়ার দরকার নাই। আল্লাহর কোন বান্দা বান্দি কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝে পড়ে, কুরআনুল কারীমে যত হা বোধক নির্দেশনা আছে, যত না বোধক নির্দেশনা আছে, এটাই কার আদর্শ? নবী মুহাম্মদুর। তাহলে কোরআনে যা বলেছেন এটা নবীর আদর্শ, কোরআনে যা নিষেধ করেছেন এটা নবীর, বলেন, এটা নবীর আদর্শ। তাহলে আখলাকের দিক দিয়ে সবচেয়ে উত্তম যিনি, তিনি মুহাম্মদুর। সূরাতুল আহজাব আয়াত নং কত বলে দি, বাসায় পড়বেন। সব আয়াত নিয়ে তো আমি বলতে পারবো না, 21। আমি তো পুরো আয়াতও বললাম না। হ্যাঁ, আদর্শের দিক দিয়ে যিনি সর্বোত্তম তিনি মুহাম্মদুর। সূরাতুল আহজাব আয়াত নং 21। এবার আসেন, আখলাকের দিক দিয়ে যিনি সর্বোত্তম বলে যাকে প্রেরণ করা হয়েছে, বুখারীর riwayate যেটা এসেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসেন, আম্মা জান আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো নবীজির আদর্শ কি ছিল, আম্মা জান আয়েশা কি বললেন? কানা খুলুকুহু আল কুরআন। নবীজির আদর্শ ছিল কি? কুরআন। কোরআনে হা বোধক যত আদেশ এটাই নবীর আদর্শ, কোরআনে না বোধক যত আদেশ এটাই কি? নবীর আদর্শ। যেমন সালাত পড়ো, তাহলে সালাত আদায় করা নবীজির আদর্শ। যাকাত দাও, তাহলে যাকাত প্রদান করা নবীজির আদর্শ। সিয়াম পালন করো, তাহলে পালন করাটাই নবীজির আদর্শ। মাদক সেবন করো না, না বোধক, তাহলে সিগারেট খাওয়া যাবে না, না খাওয়াটাই নবীর আদর্শ। পরকিয়া করো না, জিনা ব্যভিচার করো না, তাহলে না করাটাই নবীর। তাহলে হা বোধক মানাটাও নবীর আদর্শ, না বোধক থেকে বিরত থাকা এটাও কি নবীর আদর্শ। এবার আসেন আরেকটা আয়াতে আরেকটু